প্রচুর পরিমাণে গরম পড়েছে, কিন্তু গরমে কিছু করার নেই। এই গরমের মধ্যেও এনার্জি সহকারে কিন্তু সংসারের কাজগুলো আমি ঠিক এইভাবেই গুছিয়ে করে থাকি। আর সকালবেলা প্রথমেই বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপরে এই যে আগের দিন রাতে জিরে ভিজানো জল সেটাও খেয়ে নিলাম। এই জলটা খেলে না অনেকটাই উপকার পাই। তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে অনেক দিন পর ভাবলাম যে লুচি করব। তো এই যে লুচির জন্য লেচিও কেটে নিয়েছি, আর এখানে দেখো ডিমটাকে সেদ্ধ করে হাফ করে নিয়েছি। আজকে ভাবছি এইভাবে তরকারি করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর গরমে যতটা হালকা করে করা যায়। মশলা খুবই কম দিয়েছি। আর এই ফুলটা না, সেদিন যে ফুলের দোকানে দেখলে সেদিন কিন্তু ফুলটা কিনেছিলাম, কিন্তু কি ফুল কিনেছিলাম সেটা আর ভিডিও করে ওঠা হয়নি, কিন্তু এখন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সকালবেলা দেখলে তখন বিছানা গোছানো হয়েছিল, কিন্তু ব্রেকফাস্ট কিন্তু এখনও হয়নি। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু ফ্যানের হাওয়াতে বসলাম। প্রচণ্ড গরম, কিন্তু কিছু করার নেই। গরমে কিন্তু খাওয়া তো আর বন্ধ দিলে চলবে না, সমস্ত কাজই করতে হবে। আর সব থেকে কষ্ট হচ্ছে রান্নাঘরে। তো আমরা যারা রান্নাঘরে থাকি তারাই জানি যে কতটা কষ্ট হয় রান্না করতে। আর এখানে দেখো এই যে বরের ব্রেকফাস্টটা গুছিয়ে দিলাম, আর আমিও নিজেও খেয়ে নিয়েছিলাম। তারপরে এই দেখো আম মাখা খাবে মেয়েরা বলল, তো আমটাকে এভাবে কেটে নিয়েছি। আর আম মাখাটা না দারুণ হয়েছে, দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে। গরমে না আগে বিয়ের আগে কিন্তু আম মাখা প্রায়ই খাওয়া হতো, এখন কিন্তু আর খাওয়াই হয় না। কিন্তু আজকে যেহেতু মেয়েরা বলেছিল, তো মেয়েদের কারণেই কিন্তু আমারও আম মাখা খাওয়া হয়ে গেল। বেশ দারুণ খেতে ছিল। তারপরে আজকে নিরামিষ রান্নাবান্না করেছিলাম, কিন্তু সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে বললাম গরমের মধ্যে রান্না করব না, ভিডিও করব, যাই হোক। তো বেরিয়ে গেছি আজকে শনিবার ডান্স ক্লাসের উদ্দেশ্যে। তারপরে কিন্তু রাস্তায় এই যে মেয়েদেরকে মোমো খাওয়ানোর জন্য দাঁড়ালাম, আর আমি একটু মোমো খেয়েছি, মেয়েরাও খেয়েছে। তারপরে কিন্তু নাচের স্কুলে যাচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, প্রত্যেক সপ্তাহে একদিন ডান্স ক্লাস থাকে, আর আজকে তো স্কুল ছিল না, শনিবার তো স্কুল ওদের থাকে না, কিন্তু পড়া থাকে। আর সকালবেলা পড়াও হয়েছিল। তো স্কুলে সবথেকে বেশি সময় যেহেতু কাটায়, স্কুল বন্ধ মানে ছুটি, ব্যাস। বাড়িতে পড়াতে যতই আসুক না কেন, সেটা তো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, কিন্তু স্কুলে তো লং টাইম থাকে, সেখানটার থেকে তো ছুটি। মেয়েদেরকে নাচের স্কুলে দিয়ে তারপরে চলে এসেছিলাম বাজারে। আর এত রোদ্দুরের মধ্যে কিন্তু বাজার করাটা একটু অসম্ভব হয়ে যায়। বাজার যদিও আমি করি না, আমার হাজব্যান্ডই করে, কিন্তু তবুও ভাবলাম বিকেলবেলা যখন এখানে বাজার বসেই, তাহলে শনিবার দিন অন্তত করে নিয়ে যাওয়া যাক। তো 2 দিনের জন্য বাজার করে নিয়েছিলাম। তারপরে মেয়েকে নিতে চলে এসেছি। আর এখনও মেয়ের ছুটি হয়নি, কারণ সামনেই রয়েছে মেয়ের ডান্স এক্সাম। তো এক্সামের কারণে কিন্তু ম্যাম একটু সময় ধরেই ডান্স করাচ্ছে। আর এখন বাজে 10টা 5, তো এখন মেয়ের ছুটি হলো। এখন কিন্তু মেয়েকে নিয়ে যাব দোকানে। আর বর আসতে চেয়েছিল, আমি বললাম থাক, হেঁটেই চলে যাই। আর এই নাচের স্কুলের জন্য কিন্তু অনেকবার আপ অ্যান্ড ডাউন হয়ে গেছে, আমাদেরকে নিয়ে এসেছিল, আবার কিন্তু আমাকেও দিতে এসেছিল। তো সেই জন্য ভাবলাম মেয়ের ছুটি হলে তারপরে মেয়েকে নিয়ে হেঁটে হেঁটেই চলে যাব। খুব একটা ডিস্টেন্স না নাচের স্কুল থেকে দোকান। আর ছোটো মেয়েকে দেখতে পাচ্ছ না, কারণ ছোটো মেয়েকে কিন্তু আমি দোকানে রেখে এসেছি। এবার ওকেও কতবার আনবো নেব, তো সেই কারণে কিন্তু ওকে দোকানে রেখে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।